এই যে গাড়ি কইছে আপনারা তো আপনার মাইক্রোফোন আমার একবার আছে নাকি বলছেন একবার আমি লাগাই দিয়েছি না ভাই আরে ভাই এই মুহূর্তে একজনকে আটক করলো। আরো একজনকে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশের হিজাব ভ্যানে উঠানো হচ্ছে। দর্শক সরাসরি দেখাচ্ছি শাহবাগ থেকে। তাদের তার পরিচয় সম্পর্কে আমরা শাহবাগ থানার ভিতরে এনেছেন। তার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত দর্শক সরাসরি দেখাচ্ছি শিক্ষকদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে ঘিরে এই মুহূর্তে শাহবাগে বাকি শিক্ষকবৃন্দ অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা শাহবাগ চত্বরে যাচ্ছি। বাকি শিক্ষকরা এখানে অবস্থান করতেছে। আমরা দেখতে পারতেছি আরো একজনকে পুলিশ নিয়ে আসতেছে। আমার নাম মুর্শেদ। বাড়ি কোথায়? তিনি তার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তিনি দর্শক সে কিন্তু বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, তবুও পুলিশ কিন্তু তাকে কলার পাড়ায় ধরে নিয়ে যাচ্ছে। তিনি কিন্তু বারবার বলতেছে আমি কিন্তু শিক্ষক। দর্শক তিনি কিন্তু বারবার বলতেছে আমি একজন শিক্ষক, আমাকে নিয়েন না। সেটাই চেষ্টা করছি চেক করতে। আপনারা দেখতে পাচ্ছেন করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক শাহবাগ থানার যে ডিউটি আরেকজনকে দর্শক দেখতেছে, আরেকজনকে নিয়ে আসতেছে। দর্শক দেখতে পারতেছে না। দর্শক আরেকজন সহকারী শিক্ষককে নিয়ে যিনি কুড়িয়ে কুড়িয়ে হাঁটতেছেন। আপনাকে গ্রেফতার করেছে কেন? আমি এনটিআরসির শিক্ষক। আমি আন্দোলনে অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। আমরা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। আমাদের মাথায় একটা বাড়ি মারছে, আমার মাজায় দর্শক 20+ হয়ে গেছে। দর্শক আমরা এখন শাহবাগ মোড়ে যাবো। শাহবাগে আরো শিক্ষক অবস্থা। দর্শক আমি প্রথম নিবন্ধন। হ্যাঁ, শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তারা সিলেক্টেড হয়েছে কিন্তু মিথ্যাভাবে। আপনার সঙ্গে কি আমরা কেন চাকরি পাই? আমি বর্তমান উপদেষ্টাটা দেখতে রেখেছিলাম। আমি এটা মানতে বাধ্য। বিগত সরকার ছিল, সেই জন্য আমাদের 5ই আগস্টের আন্দোলন করে যে সরকার পতন করা হলো তার মূল ইস্যু কি ছিল? চাকরি। কিন্তু চাকরির কোঠার জন্য এখন যে ক্ষমতায় আসলো সেও যদি আমাদের দিকে নজর না দেয় তাহলে কি এদেশে জন্মগ্রহণ করা আমাদের ভুল ছিল? শিক্ষিত হওয়া আমাদের ভুল ছিল? আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা আমার পাশের বাড়ির উদাহরণ দেখেন, আমি 2টা জায়গায় টিকছি।
আমি 2010-এর নিবন্ধন 10তম নিবন্ধনে আমি প্রায় 28 দিন পেয়েছি, 11তম নিবন্ধনে সনদ পেয়েছি। নিশ্চয়ই এই সনদটা আমার মেধার মাধ্যমে হয়েছে, কিন্তু আমার পাশের বাড়ি যেখানে টিকেই নাই আমার উজ্জ্বল দর্শক, আমরা এখন শাহবাগ মোড় যাবো। শাহবাগ আরো উত্তপ্ত পরিস্থিতি এখন বিরাজ করতেছে। এবং সর্বশেষ সাধারণ বাজার শূন্যপদে এখানে 19,000 নিয়োগ দিয়েছে এবং এখন 1 লক্ষাধিক শূন্যপদ আমরা নিয়োগ করছি 15 থেকে 16,000। এদের যারা বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি আমরা সুপারিশ পাইনি। আমরা চাচ্ছি ওই বয়সটা বিবেচনা করে ওই বয়সটা প্রয়োজন একটা ডেমো আবেদন নিয়ে এই সংখ্যাটা নিয়োগ করে নিয়োগ দেওয়ার জন্য। এটা অতিরিক্ত কোনো বাজারের প্রয়োজন হবে না। শূন্যপদ পূর্ব থেকে তারা উদ্দেশ্যভাবে চাল সনদ দেয়, অবৈধ সনদ দেয়, ব্যবসা করে আর আমাদের নিয়োজিত করে এখন বলে যে নিয়োগ দেওয়া সম্ভব না। তাহলে আমাদের সনদ দিয়েছে কেন? আমাদের আইনেও কোনো জটিলতা নেই। সর্বশেষ ওই আমাদের পরবর্তীতে গেছে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের নিয়ে বঞ্চিত করে রেখেছে। অর্থাৎ 1 থেকে 12তম জন্য সর্বজনীয় আজীবন এবং এমপিওতে কোনো সমস্যা নেই। এটা মিথ্যাচার করে আমরা যখন উপদেষ্টার ভবনে যাই, প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের জন্য যাই, তখন তারা ওই মন্ত্রণালয় থেকে ভুল বুঝিয়ে রাখে। যেখানে শিক্ষা উপদেষ্টা বলেছে শিক্ষাক্ষেত্রে এত দুর্নীতি এত দৃষ্টিভাবে আছে যেটা রাতারাতি দূর করা সম্ভব না। এবং সেইটা যদি হয় রাতারাতি দূর করা যদি সম্ভব না হয় তাহলে আমরা সংস্থাটা পাবো তার কাছ থেকে। আমরা নিয়োগ বঞ্চিত যারা অধিকার বঞ্চিত অধিকারটা পাবো বলে আমরা এনটিআরসি আইনগর থেকে মুক্তি চাই। আমরা এনটিআরসি দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষককে এখন পুলিশ রিক্সায় উঠিয়ে দিচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যায়। কোথায় নেওয়া হচ্ছে তাকে? কোথায় নেওয়া হচ্ছে? পরবর্তীদের জন্য যে প্রজ্ঞাপন সেটা আমাদের উপর চাপিয়ে আমাদের বঞ্চিত করেছে। আমরা 1 থেকে 12তম যে নিয়ম নীতিতে যে প্রজ্ঞাপনে উত্তীর্ণ হয়েছি সেই প্রজ্ঞাপনে আমাদের নিয়োগ সম্পন্ন করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রকৃত সংস্কার শিক্ষা ব্যবস্থায় যারা কুলুষিত করছে সনদ অর্থাৎ নীলক্ষেত থেকে সনদ বানিয়ে এনে এনটিআরসির আগের যে মূল্য ব্যবহার করে অবৈধভাবে শিক্ষকতা করছে, শিক্ষাক্ষেত্রকে কুলুষিত করছে। এই যে কিছুদিন আগে ইএফটির মাধ্যমে বেতন দিতে গেলে 10,000 আপনার অবৈধ শিক্ষক শনাক্ত হয়েছে। আমরা বৈধ 21,000-এর মধ্যে সর্বোচ্চ ভাই এই যে মাতৃভূমির খবর একটু মুখটা নিচ দিয়ে ধরেন। আমরা শিক্ষকদের যারা সকল যোগ্যতা উত্তীর্ণ হয়েছে তাদের যথাযথ মূল্যায়ন চাই। আমাদের এই সার্টিফিকেটগুলো পুরো কাজে লাগবে যদি আমরা শিক্ষকতার মূল্যায়ন না পাই। আমরা
যারা নিবন্ধিত শিক্ষক আছি এদের নিয়োগ দেওয়া শুধু সদিচ্ছার অভাব। সদিচ্ছা হয়ে অন্তর্বর্তী সরকারের যে প্রকৃত সংস্কার, সেই সংস্কারের উদ্দেশ্যে যদি একটা নির্বাহী আদেশ অথবা আমাদের একটা প্রস্তাবনা জারি করে তাহলে আমরা এই অল্প সংখ্যক নিয়োগ পাবো। সেটাই আমরা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর প্রত্যাশা করছি যাতে অতি অল্প সময়ে, কারণ উদ্দেশ্য প্রণোদিত শিক্ষক নিয়োগ হলে আমরা অধ্যায়নের পিছনের দিকে চলে যাবো। কোনো কালক্ষেপণ না করে যারা এখানে কিছু সিন্ডিকেট আছে, সিন্ডিকেটকে ধরে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে, নাহলে প্রতিষ্ঠাতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষা দেবে। যে আসলে পুলিশ আপনাদের উপরে যে তীব্র বল প্রয়োগের চেষ্টা সেটি সম্পর্কে কিছু বলবেন? পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ঘোষণা ছাড়াই পিছন থেকে এসে আক্রমণ করে আমাদের মাথা পাঠিয়ে দিয়েছে। 50 সালের হাসপাতালে আছে এবং আমাদের এখানে বাড়ি দিয়েছে, আমাদের টেনে ছেড়ে দিয়েছে এবং পুলিশের সেই স্বৈরাচার সরকারের মতোই পিছন থেকে দেশ ছাড়া কয়েকজন এসে আমার এখানে টেনে ছেড়ে ফেলেছে, আরো কয়েকজনে মেরেছে। অর্থাৎ এখনো পুলিশের ছত্রছায়া যারা আছে তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, তাহলে এই সরকার সংস্কার করার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস বিশ্ব ব্যক্তিত্ব বাংলাদেশের গর্ব এর যে উদ্দেশ্য এটা ব্যাহত হবে। আমরা চাই বৈধদের নিয়োগদের যথাযথ নিয়োগের মাধ্যমে আমাদের অধিকার ফিরে দিন, কচিকাতার শিক্ষার্থীদের যোগ্য শিক্ষক দিন এবং সরকার